আপনারা তো জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে এখানে আন্দোলন করছেন, অবরোধ করছেন, কিন্তু দর্শকরা জানতে চাচ্ছে এই জুলাই সনদে আপনারা কি কি অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, জুলাই সনদের মধ্যে কি কি চাচ্ছেন আপনারা? জুলাই সনদ হলো আমাদের বেঁচে থাকার অধিকার। আপনি দেখেন এখন বর্তমান সরকার আছে, কিছুদিন পরে এই সরকার থাকবে না, তখন আমাদের পরবর্তী সরকার আমাদেরকে দেশদ্রোহী মামলা দিয়ে আমাদের হয়তো বিভিন্ন রকম টর্চার চালাবে, ফাঁসি হয়ে যেতে পারে। তাই এইগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের স্বীকৃতি দরকার। আমরা জুলাই মাসের স্বীকৃতি আন্দোলন করেছি, এটার প্রতিফলন এই স্বীকৃতি দিলে আমরা মনে করব পুরো বাংলাদেশের মানুষের কাছে আমরা জুলাই স্বীকৃতি যখন পাবো তখন বলবো যে আমরা জুলাই মাসে আন্দোলন করেছি। এই যে জুলাই সনদে কি কি লিপিবদ্ধ করতে চান? লিপিবদ্ধ তো অনেকেই আছে, তবে আমি পুরাটা পাই আমার কাছে নাই। তবে আমার কাছে আমরা এখন বর্তমানে আমরা দুইটার জন্য এসেছি। যে দুইটা দাবি কি? মুক্তিযুদ্ধের আপনার জুলাই সনদ, জুলাই স্বীকৃতি, আমাদের মূল দাবি এই দুইটাই, আমাদের আর কোনো দাবি নাই। আমরা এই দুই দাবি নিয়ে আসছি। জি ভাই, আপনারা মূলত জুলাই সনদে কি কি চাচ্ছেন এটা দর্শকরা জানতে চাচ্ছে। যে জুলাই সনদ তো আপনারা চাচ্ছেন, সেই জুলাই সনদের মধ্যে কি কি অন্তর্ভুক্ত করা হবে? আমাদের জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে আপনার এটাই, যেন এটা আমাদের স্বরলিপি আঁকা লিখতে হবে এবং কি জুলাই স্বীকৃতি এমনভাবে সংবিধান অনুযায়ী দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে দিতে হবে, একদম লিখিবদ্ধভাবে দিতে হবে। এখন মনে করেন আপনার একটা জায়গা কিনছেন, সেই জায়গা যদি দলিল না থাকে তা আপনার সেই জায়গার কোনো মূল্য আছে? আমাকে এই কার্ডটা দিছে, সেই কার্ডটার যদি আমার দলিল না থাকে সেই কার্ডের কোনো মূল্য আছে? তাহলে আমি কি করব সেই কার্ড দিয়ে, সেই জায়গা দিয়ে আমি কি করব? ঠিক সেরকমই একটা দলিল এবং সেরকম লিপিবদ্ধ আকার দিতে হবে আমাদের সেই জুলাই স্বীকৃতি এবং জুলাই সনদ। আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, কারণ এটা আমাদের প্রাপ্য এবং আমাদের পাওনা, যেটা আমাদের সম্মানের সহিত দেওয়া দরকার। এটা এখন আমাদের নিতে হচ্ছে রাজপথে এসে। কেন? এটা কি দেশের জন্য আমরা জীবন দিয়েছিলাম বা রাস্তায় নামছিলাম এটার জন্য? আহত কি এটার জন্য হয়েছিলাম? অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটা রিকোয়েস্ট, আবেদন থাকবে, উনি যথেষ্ট সম্মানিত ব্যক্তি, পুরা ওয়ার্ল্ড ওনাকে চিনে। আমরা চাইব ওনার সম্মান রেখে এবং আমাদের সম্মান রেখে আমাদের যে দাবিটা যেন খুব দ্রুত মেনে নেয় এবং দ্রুত এটার স্বীকৃতিটা দিয়ে দেয়। তো দেখা গেছে যে সরকার, শেখ হাসিনা সরকার পতন হয়েছে প্রায় 1 বছর হয়ে গেল, তো এখনো আপনাদের এই যে সেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র পাননি। আপনাদের তো যারা ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্র সমন্বয়ক যারা, তারাও তো নেতৃত্বে আছেন। সেক্ষেত্রে এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দিতে আসলে মূল প্রতিবন্ধকতা কোথায়, মূল বাধাটাকে? আমাদের প্রশ্ন এটাই, আমরাও সেম প্রশ্নটা করেছিলাম যে আমাদের অভ্যন্তরীণ সরকারের কাছে, যে আমাদের জুলাই স্বীকৃতি যেটা পাওনা প্রাপ্য, এটা আপনাদের কি সমস্যা? এমক রাজনীতি দল বন্ধ করে রাখছে, অমক রাজনীতি দল বন্ধ রাখছে। আমরা তো কোনো রাজনীতির সাথে অংশভুক্ত না, জুলাই যোদ্ধারা কোনো রাজনৈতিক দলের সাথে সংগঠন না এবং অন্তর্ভুক্ত না। জুলাই যোদ্ধা, কারণ আমাদের গণ উদ্বোধনে যারা জুলাই যুদ্ধ ছিল বা জুলাই যুদ্ধে রয়ে গেছিল, প্রত্যেক সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষ ছিল আমাদের সাথে, সর্বস্তরের মানুষ। আর আপনি একটু আগে যে কথাটা বললেন যে যারা সমন্বয়ক হিসাবে কাজ করতেছে বা সমন্বয়ক হিসাবে ছিল, আজকে তারা তো এখানে আসে নাই বা তাদেরও দরকার নাই, তাদেরও কিন্তু দরকার আছে, কিন্তু তারা আমাদের সাথে কেন আসতেছে না? সমস্যা কোথায়? এবং তারা যে একটা দল গঠন করেছে, আমি ওইটা নিয়ে বলতে চাই না, এটা ওদের ব্যক্তিগত বিষয়। আমাদের যে আজকের যে অবস্থানটা, আমাদের যে স্বীকৃতিটা, আমরা আমাদের স্বীকৃতিটা চাই। হয়তো তাদের দরকার নাই, তাদেরকে মেরে ফেলবে, তাদের দরকার নাই, তারা চলে যাবে। আমরা কোথায় যাব? আমরা আজকে খাইলে কালকে খাইতে পারি না, কারণ আমাদের জীবন আছে একটা, আমাদের পরিবার আছে, আমরাও চাকরিজীবী, চাকরি করি। কারণ আমার আজকে দেখা গেছে যে এই স্বীকৃতিটা যদি আমি না পাই, দেখা গেছে কি আজকে আমি নাই, আমার সন্তান আছে, আমার বাবা আছে, আমার মা আছে, এককালীন তাদেরকে ধরবে বা একদিন তাদের উপর চাপ পড়বে, তখন এই দায়ভার কে নিবে? সো আমরা এই জিনিসটা বারবার বলতেছি এবং অভ্যন্তরীণ সরকার বলতে চাই যে আমাদের সংবিধানটা অবশ্যই লিপিবদ্ধ আকার দিবে, যাতে আমাদের পুরা জুলাই যারা অভ্যুত্থানে যারা সহযোগিতা করেছে এবং জুলাই যুদ্ধের সব স্তরের মানুষ যারা আজকে শহীদ অবস্থানে আছে এবং যারা জুলাই যুদ্ধ আহত বাইরে আছে, সবাই যেন সেম একই জিনিসটা আবেদন করতেছি, যেন আমাদের জুলাই সনদটা এবং জুলাই স্বীকৃতিটা খুব দ্রুত দিয়ে দেয়, আমাদের সম্মান দিয়ে এবং ওনার সম্মান দিয়ে। জি ধন্যবাদ। টানা 9 ঘন্টা ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে জুলাই আহত এবং জুলাই যোদ্ধারা। বেলা 11টা থেকে এখানে শাহবাগ প্রাঙ্গণে অবরোধ পালন করছে, শাহবাগ প্রাঙ্গণ থেকে অবরোধ পালন করছে। আমি এই মুহূর্তে যেখানে আছি, ভাই এখানে দর্শকরা জানতে চাচ্ছে মূলত জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রে আপনারা কি কি অন্তর্ভুক্ত চাচ্ছেন আর কি কি থাকা উচিত? এখানে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ এবং এটাকে সংবিধানে এক পরিপূর্ণভাবে সংযুক্তকরণে, এটাই আমাদের দাবি, এটাই সর্বোচ্চ দাবি।
কিন্তু সংবিধানে জুলাই সনদ থাকবে, কিন্তু জুলাই সনদে কি কি লিপিবদ্ধ থাকবে আর কি? সেখানে জুলাইদের যে আমরা জুলাই সনদে যে জুলাইরা যে আন্দোলন করছে, এটা তাদের যে মানে তারা আন্দোলন করে এবং তাদের পাওয়া কি, তারা যাতে রাষ্ট্রে যাতে পরবর্তীতে তাদের কোনো ক্ষতি না করতে পারে, সরকার সেজন্য এই জুলাই যোদ্ধাদেরকে জুলাই যোদ্ধাদেরকে যে নিরাপত্তা দিবে এবং তাদেরকে একটা পুনর্বাসন, মানে তাদের ভবিষ্যতে যেন কোনো প্রকার কোনো স্বৈরশাসক এসে তাদেরকে প্রশ্নবিদ্ধ না করতে পারে যে তারা এরকম সন্ত্রাস ছিল বা তাদের এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটাইছে, এরকম কোনো কিছু যেন না থাকে। যেমন আমাদের এখানে কিছু আছে, আমাদের জীবনের স্বীকৃতি, আমাদের রক্তের স্বীকৃতি ঘোষণাপত্র দাও, জুলাই সনদ দাও এবং তা স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই শহীদদের এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। জুলাই শহীদ পরিবার এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। মূলত এগুলোই আমাদের দাবি এবং সেটা স্বয়ংসম্পূর্ণভাবে সংবিধানে থাকতে হবে, অস্থায়ীভাবে না, স্থায়ীভাবে থাকতে হবে, এটাই দাবি। শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ছাত্র জনতার পক্ষ থেকে যারা নেতৃত্ব দিয়েছে তারাও তো এখন বর্তমান অন্তর্বর্তী সরকারে আছে, কিন্তু তারা যে বর্তমানে আপনাদের এই দাবিগুলো নিয়ে তারা সোচ্চার না বা তারা কাজ করতেছে না, এর মূলত আসলে প্রতিবন্ধকতা কোথায়, বাধাটা কোথায়? এটা তাদের ব্যক্তিগত বিষয় বা তারা তো আপনাদের দিয়েই তারা এই সরকারে গেছে, আপনাদের দাবিগুলোকে সরকারের কাছে উত্থাপন করার জন্যই তো তারা মূলত সরকারে গেল। এখন সেক্ষেত্রে আপনারা কি বলবেন? সেক্ষেত্রে তারা যে আমাদের একসময় তাদের ডাকে আমরা সাড়া দিয়েছিলাম, সারা দেশের মানুষ ডাকে সাড়া দিয়েছিল, এখন তারা একটা রাজনৈতিক দল হিসেবে পরিচিত হয়ে গেছে। এখানে আমরা যারা আসছি, আমরা শুধু জুলাই যোদ্ধারা আসছি, আমরা তাদের রাজনৈতিক বিষয়ে আমাদের কোনো নাই, মানে তাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দল কি আপনাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে কিনা? না, কোনো সংহতি প্রকাশ করেনি। না না না, এখন পর্যন্ত তারা আমাদের কোনো কিছু আশ্বাস বা কোনো কিছু দেয়নি বা সংহতি প্রকাশ করেনি। ধন্যবাদ। সেই মূলত জুলাই আন্দোলনে আহত এবং জুলাই যোদ্ধারা মূলত এই আন্দোলন করছেন। তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে বেলা 11টা থেকে এখন পর্যন্ত সেই শাহবাগ মোড়ে অবরোধ পালন করছেন এবং তারা বিভিন্ন দাবি উত্থাপন করছেন সরকারের কাছে। আপনারা এই সরকারের কাছে কোনো অফিসিয়াল কোনো দাবি উত্থাপন করেছেন কিনা? আমরা অফিসের কাছে দাবি উপস্থাপন করতেছি না, কারণ উপস্থাপন করা হয়েছে অফিসে, এরা কি ঠিক করছে কিনা তাও জানি না মন্ত্রণালয়ের কাছ থেকে। কিন্তু বিষয়টা হলো 1 বছর পূর্তিত হয়ে গেল, প্রায় 4-5 দিন বাকি আছে। তো 5ই আগস্টের ভিতরে নাহিদে যেভাবে মৃত্যুবরণ করেছেন, এইটার উদ্দেশ্যটা হলো 18 কোটি মানুষের লক্ষ্যের জন্য আন্তর্জাতিকভাবে এবং প্রধান বিচারপতির কাছে আমার আকুল আবেদন এবং মন্ত্রণালয়ের কাছে আমার আকুল আবেদন, এটা গেজেট একটা প্রাপ্ত করার জন্য অত্যন্ত জরুরি দরকার। 1 বছরের ভিতরে জনগণ অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছে, এদেরকে শনাক্ত করার জন্য এবং মুক্তিযোদ্ধা তালিকা করার জন্য অত্যন্ত জরুরি দরকার। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন। আরেকটা বিষয় হলো যে আমরা এই পর্যন্ত এই যে দেশ এই পার্সি সরকারের থেকে যা বিগত 1 বছর চলার কাছ থেকে এই পর্যন্ত কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু এটাই শেখ হাসিনা ইন্ডিয়া বসে কিছু আবার দুর্ঘটনা করার জন্য অনেক পায়তারা করতেছে। এটা জনগণের আশা আকাঙ্ক্ষা না, এটা জনগণের হিতাকাঙ্ক্ষী না। আমরা চাই বিজ্ঞ লোক লইয়া এবং বিজ্ঞ আইনজীবী লইয়া এই দেশে 18 কোটি মানুষের তল দেশে অনেক কিছু আছে, এটা নিয়ে এই ছাত্রছাত্রীকে নিয়ে ভোটার তালিকার মাধ্যমে সকলকে দিয়ে হস্তান্তর করা হোক। আমরা জানি এই দেশে অনেক বৃহত্তম জিনিস আছে যেটা আমেরিকার ভিতরেও নাই, বড় বড় দেশের ভিতরেও নাই। অতএব আমাদের দেশে 1400 লোক নিহত হয়েছে, এই রক্তের বিধা দেওয়া যাবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কারণ রক্তের বিনিময়ে 15 বছরে অনেক কিছু হয়েছে, কেউ গুম হয়েছে, কেউ আমার মতো দরিদ্র আবার জেল কাটেছে। আমি কিন্তু জেল কেটেছি, ঠিক আছে, জেল কেটেও কিন্তু কোথায় আছিলাম কি করছে জানি না। আমার কিন্তু পায়ের ভিতরে কিন্তু দুটো লোহার চিজ দিয়ে আছে, ঠিক আছে, যেটা আমি কেটে রাখি 1 বছর ধরে। এই যে ছাত্রছাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে, এটি তালিকা করা হয় নাই। মন্ত্রণালয়ের কাছে আমার আকুল আবেদন এবং মন্ত্রণালয়ের কাছ থেকে সকলের নামে, সকলেতে ছেলে মেয়েরা যুদ্ধ করেছে, অনেক আহত হয়েছে, অনেক নিহত হয়েছে। আমরা ফুলের তোড়া দিয়েছি সেনাবাহিনীতে। ফুলের তোড়া কিসের জন্য দিয়েছি? বুলেটের বিনিময়ে না, ফুলের তোড়া দিয়েছি
যে সেনাবাহিনীর চাউনি ছিল মধুর মতো এবং সেনাবাহিনীর উদ্দেশ্য ছিল যে ছেলে মেয়েদেরকে হেফাজতে রাখার জন্য। পুলিশ বাহিনী তা করতে দেয় নাই। আমি প্রত্যেকটা চক্করে ঘুরেছি এই পর্যন্ত সায়েন্স লাইব্রেরি এবং ইস্টার্ন প্লাজা, তারপরে আপনার এই ধানমন্ডি 32 নাম্বার থেকে ধরে আমি হাঁটছি। হাইটা যে মার মতো ঘটনা দেখেছি পুলিশে করেছে এই দেশে 71 যুদ্ধের সময় এই অবস্থা কোনো পুলিশ বাহিনী করে নাই। জনগণের সাথে এবং পোলাপানের সাথে পোলাপানটা যেভাবে জাপায়া পড়ছে, রাবারগুলি এবং পর্যাপ্ত পরিমাণ যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, জাতিসংঘের কাছে হস্তক্ষেপ ছিল না। এইগুলা কেন সরজমিনে আনা হলো? কিন্তু এটা জাতিসংঘের কাছে আমার আকুল আবেদন যে এই বিজ্ঞ অস্ত্রগুলা এটি তালিকা ছিল ইন্ডিয়া বা কোনো দেশ যদি বাংলাদেশে আক্রমণ করে এইগুলো আমরা যুদ্ধের তালিকার ভিতরে সরজমিনে নামাবো। কিন্তু তা তো হয় নাই। এই ছোট ছোট বালিকা, ছোট ছোট বাচ্চার জন্য এই পার্টি সরকার শেখ হাসিনা 15 বছর তার ভিতরে এই অবদান ছিল। সে বড় বড় অস্ত্র সজ্জিত নিয়ে, হেলিকপ্টার নিয়ে এই মাসুম বাচ্চাটির, এই মাসুম এই 3 বাচ্চাটির লেখাপড়া করতেছে। এটি তো স্টুডেন্ট, পরবর্তীতে এটি আমাদের দরকার আছে। আমরা তো যাবো গা, এ পর্যন্ত হেরা তো কিছু করতে পারবে না। একটা ছেলে দরিদ্র হলো শিক্ষিত হয়, সে 18 কোটি মানুষের জন্যই কামনা এবং লক্ষ্যের জন্য কাজ করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। জাতিসংঘের কাছে আকুল আবেদন, সেনাবাহিনীর কাছে আকুল আবেদন, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন, যারা আহত হয়েছে সংস্কার করার জন্য আকুল আবেদন, দেশ গড়ে তোলার জন্য আকুল আবেদন। সকলেই স্বচ্ছভাবে দেশ রক্ষণাবেক্ষণ করতে সনদ করার জন্য আকুল আবেদন আমার মন্ত্রণালয়ের কাছে। জি জি, জুলাই সনদে আপনারা মূলত এই যে জুলাই আহত এবং জুলাই যোদ্ধারা মূলত কি অন্তর্ভুক্ত চাচ্ছেন? আমরা অন্তর্ভুক্ত চাচ্ছি, এখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রথমত ঘোষণাপত্র দিতে হবে এবং ঘোষণাপত্রের মধ্যে কি কি থাকা উচিত? ঘোষণাপত্রের মধ্যে মুক্তিযোদ্ধাদের যেমন কাউন্সিলিং কার্যক্রমগুলো আছে, তেমনইভাবে আমাদের কাউন্সিলিং কার্যক্রমগুলো হচ্ছে যে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, এবং আমাদের হচ্ছে যে জুলাই ঘোষণা এবং সনদ দিতে হবে। এই সনদে আমাদের হচ্ছে ব্যক্তিগত যে সেফটি আছে এবং ফাইনালি হচ্ছে প্রোটোকল, আমাদের আইনি সুরক্ষা। আমরা কোনো ভাতা চাই না, কোটা চাই না, আমাদের হচ্ছে নিজের সেফটিটা আগে দরকার। হ্যাঁ, তো আমাদের যেমন মুক্তিযোদ্ধা কাউন্সিলিং কার্যক্রম আছে, তেমনি আমরা হচ্ছে যে জুলাই যোদ্ধা কাউন্সিলিং কার্যক্রম এই মূল সংবিধানে অন্তর্ভুক্ত চাচ্ছি আমরা। ভাই, আপনারা তো এখানে বেলা 11টা থেকে আন্দোলন করছেন, যে আন্দোলনে মূলত আপনারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র চাচ্ছেন। জুলাই ঘোষণাপত্রে কি কি অন্তর্ভুক্ত করতে চান এবং জুলাই সনদ কতদিনের মধ্যে চান, এবং জুলাই সনদ যে এই সরকার দিচ্ছে না, এই সরকার না দিলে আপনাদের দাবি পূরণ না করলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথম কথা হচ্ছে জুলাই সনদ যদি আমাদের না দেওয়া হয় এবং ঘোষণাপত্র না দেওয়া হয়, এখন থেকে শুরু করে মানে আজকে সকাল থেকে যেটা শুরু হয়েছে, অনির্দিষ্টকালের জন্য আমাদের কর্মসূচি চলমান থাকবে। এরপর আপনি যেটা বলছেন যে ঘোষণাপত্রে এবং সনদে কী অন্তর্ভুক্ত থাকতে হবে, জুলাই আমাদের ঘোষণাপত্রে এই জুলাই 24-এ যে গণ অভ্যুত্থান ঘটেছে তাদেরকে স্বীকৃতি থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের স্বীকৃতি থাকতে হবে সাংবিধানিকভাবে। এবং জুলাই সনদ সেটাতে যেগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে ঐক্যমতের ভিত্তিতে যে হচ্ছে যে সংস্কারগুলো করবে সেটা থাকবে। এটা হচ্ছে জুলাই সনদের কথা বললাম। মোট কথা সব মিলিয়ে এখন থেকে শুরু করে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমাদের লাগবে পরবর্তী বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য। এটা এখন থেকে শুরু করে সরকারকে আমরা অলরেডি আলটিমেটাম দিয়েছি, সরকার যত আগে আমাদেরকে এটা দিয়ে দিবে আমরা এখান থেকে ত্যাগ করবো। অন্যথা আমরা এটা মানে যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি আপনারা 11টা থেকে এখন পর্যন্ত সেই শাহবাগ প্রাঙ্গণ অবরুদ্ধ করে রেখেছেন, অবরোধ পালন করছেন, কিন্তু এর মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা, বা ছাত্র জনতার অভ্যুত্থানের উপর ভর করে ক্ষমতায় যাওয়া যে ছাত্র উপদেষ্টা, হ্যাঁ, তারা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন কিনা? এখনো পর্যন্ত আমাদের সাথে কোথাও থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। যোগাযোগ করলে আমরা তো আমরা যোগাযোগ বিষয় না, বিষয়টা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদ দিতে হবে। আমরা অনেক আশ্বাস পেয়েছি, অনেকবার গিয়েছি, আমাদেরকে মূলা ঝুলিয়ে দিয়েছে। এখন আমরা সেটা দেখবো না, আমাদেরকে জুলাই সনদ ঘোষণাপত্র প্রকাশ করলে আমরা এখান থেকে চলে যাবো। কোনো উপদেষ্টা আসা লাগবে না, কেউ আসা লাগবে না। সরকারের জায়গা থেকে কাজ করলে আমাদের এখানে আসার দরকার নেই।
মূলত জুলাই যোদ্ধা এবং জুলাই আহতরা আজকে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে শাহবাগ প্রাঙ্গণ অবরোধ করে রেখেছে। শাহবাগ প্রাঙ্গণ অবরোধ করে রেখেছে। তারা মূলত তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র চাচ্ছে এবং তারা বলছে যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ অবরোধ করে রাখবেন এবং এখানেই অবস্থান করবেন। এবং তারা এখানে একটু অস্থায়ী মঞ্চ তৈরি করেছে, যে মঞ্চে তারা এখানে সবাই অবরোধ পালন করছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় রাস্তা, শাহবাগ প্রাঙ্গণে বিভিন্ন রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এবং এই বন্ধের ফলে যানজট তৈরি হয়েছে। এই যানজট উপেক্ষা করে মূলত ভিন্ন কোনো রুটে যাত্রীরা এবং বাস চালকরা তারা নির্দিষ্ট গন্তব্যে গমন করছেন। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে তারা এখানে রয়েছেন যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এবং এই তারা মূলত জুলাই যোদ্ধা এবং আহতরা মূলত দাবি করছেন যে যদি সরকার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না দেয় তাহলে তারা এখানেই থাকবেন এবং এখানে থেকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখানে থেকে তারা এই অবরোধ চালিয়ে যাবেন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এই ছিল শাহবাগ মোড় থেকে সর্বশেষ।